আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ব্রাদারনে মিল্লাত قال الله تعالى في كلامه المجيد إن عذاب ربك لشديد إن الله على كل شيء قدير। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সমস্ত ইসলাম দিনদরদি ভাই বোনেদের কাছে আজকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা হচ্ছেন প্রত্যেকটা জিনিসের প্রতি ক্ষমতাবান। তিনি মুসার লাঠিকে সাপ আকারের ফেরাউনের দরবারে দেখিয়েছেন। সেই জামানার দেশের বাদশা ছিল ফেরাউন মিশরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, লাঠি ফেলো, আজদা সাপ হয়ে গেল। আখ লাঠির মতন দেখতে, ওর ভেতরে আল্লাহ তাআলা শরবত রেখে দিয়েছেন। লাঠি দিয়ে দরিয়ায় মারলেন, রাস্তা তৈরি হয়ে গেল আল্লাহর আদেশে। তো আল্লাহ তাআলা হচ্ছেন এমন কুদরতবান, এমন ক্ষমতাশীল। যে সমস্ত ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং স্পেশালভাবে বর্তমান সুপার পাওয়ার আমেরিকা যাকে বলা হতো, তাদের প্রতি আল্লাহ তাআলার আযাব এসে দেখে। ইন্না আযাব রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ তাআলার আযাব খুবই কঠিন। আপনি অবাক হয়ে যাবেন যে লস অ্যাঞ্জেলেসে হলিউডের ফিল্ম জগতের সব থেকে এক নাম্বার, এবং এই এলাকায় যারা আরবপতি খারবপতি তাদের স্বপ্ন যে এই জায়গায় যায় জায়গা কিনে ঘর করা। যেরকম জান্নাতের ভেতরে প্রত্যেকটা মুমিনের ইচ্ছা জান্নাতে যাওয়া, ওরকম দুনিয়ার আরবপতি খারবপতিদের দিলের ইচ্ছা চাহিদা যে লস অ্যাঞ্জেলেসে তাদের ঘর করা। বর্তমান সুপার পাওয়ার আমেরিকার 4 বছর পর পর ইলেকশন হয়। এবছরে ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন। ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারে অহংকারে চূর্ণ হয়ে ভাষণ দিয়েছিল যে আমি 20 তারিখে শপথ নেব, ফিলিস্তাইন তথা শাম এবং মশরিকে উস্তা বলে শব্দ ব্যবহার হয়েছে, যে ওই এলাকায় যেন আমার শপথ নেওয়ার আগে চুপচাপ মীমাংসা করে নেয় তো ভালো, নাহলে আমি ওই এলাকা জাহান্নাম বানিয়ে দেব। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো ওই বর্তমান জামানার ফিরাউন পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা প্রেসিডেন্ট এবং আমেরিকা, এই ফিরাউনের কথা এদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছিলেন কিন্তু ছাড় দেননি। তো আল্লাহ তাআলা তার আযাব শুরু করলেন, জঙ্গল থেকে আগুন লাগিয়ে দিলেন। এই লস অ্যাঞ্জেলেসে যে ফিল্ম সিটি ছিল হলিউডের, ওর যে মেন দায়িত্ব, যার নাম হচ্ছে জেমস উড, যখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল বোমবাস্টিং করে, আমেরিকা বোমা দেয়, তখন ও পার্টি দিয়েছিল আর বলেছিল জেমস উড যে ফিলিস্তিনকে শেষ করে দাও, যত পয়সা লাগে আমি দেবো। ওই লস অ্যাঞ্জেলেসই কালকে টিভিতে কেঁদে কেঁদে বলছে, আই লুজ এনিথিং, আমি আমার সব শেষ, আই গো টু ডেড, আমি এখন মরার জন্য যাচ্ছি। কাঞ্চার বলছে যে আমার সব শেষ আর আমি মরার জন্য চিন্তা ভাবনা করে নিস। হিসকি তুলে কাঁদছে। যে বদমাইশ খবিস
ফিলিস্তাইনিকে ধ্বংস করার জন্য বলছিলাম পয়সা দেবো, ফিলিস্তাইনদের মেরে শেষ করে দাও। আর সে খবিস আজকে টিভির ওপরে এসে বলছে আমার সব শেষ, আমি এখন মরার জন্য সিদ্ধান্ত নিই। এটা আল্লাহর আযাব। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না আযাব রব্বিকা লাশাদীদ। শুধু তাই নয়, যে আগুন ধরেছে বলে ফিরাউন ডোনাল্ড ট্রাম্প কত এজেন্সি লাগিয়েছে, যে আগুন কে লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে, প্রত্যেকটা এজেন্সি এই কথাই বলেছে যে উই আর ক্রুলেস, আমাদের ব্রেনে আসছে না যে আগুনটা কিভাবে লেগেছে। ওই দেশের সাংবাদিকরা যখন এজেন্সিদের মুখ থেকে এই সমস্ত কথা শুনেছে, তারা বলছে ইট ইজ ন্যাচারালি অ্যান্ড আল্লাহর কুদরত, এটি কুদরতির মার। তো কুদরতি এমন মারা মেরেছে যে সুপার পাওয়ার প্রতিবেশীর কাছে পানির ভিক্ষা চেয়েছে। পৃথিবীর ইতিহাসে এই পড়তো মানুষ খাওয়ার ভিক্ষা চায়, আশ্রয়ের ভিক্ষা চায়, কিন্তু যে পৃথিবীর বর্তমানে সুপার পাওয়ার বলে দাবি করত, সে মানুষের কাছে পানির ভিক্ষা চেয়েছে। কত বড় হাস্যকর ব্যাপার! আল্লাহ তাআলা কত বড় ধাক্কা ওদেরকে দিয়েছে, কত বড়! এর দ্বারাই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তিনার পরিচয় একবার ঝলক দিয়েছেন, তিনার পরিচয়ে, যে মানুষ এখনো পর্যন্ত আমাকে চেনার চেষ্টা করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, ওহে মানুষ, তোমাকে মেহেরবান রবের থেকে কি ধোঁকায় ফেলে দিয়েছে? মেহেরবান রবকে কেন চিনতে পারছো না? ওই জন্যই 37 একর, 1000 একর জমিনে এই আগুনটা লেগেছে, এবং অন্য একদিকে বরফ বাড়ি হচ্ছে। আর যে এলাকা আগুন লেগেছে লস অ্যাঞ্জেলস, এই এলাকা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি মার্কেট। এই এলাকায় হলিউড সিটি ছিল। এই এলাকায় আল্লাহ তাআলা 160 কিলোমিটার বেগে ঝড় দিয়েছে। ওরা প্লেনে হেলিকপ্টার করে পানি দিচ্ছে, কিন্তু সে পানি ওই এলাকায় একটা তিল পর্যন্ত ছাড়েনি। তো আল্লাহ তাআলা দেখালেন যে আমি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ, হু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই জন্য আমাদের সকলকে সে আল্লাহ তাআলার দিকে রুজু হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন।